আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ওসমানস ভিলেজ লাইফ ইউনিট 5 লেসন 3 এই অধ্যায়ের অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি ডিতে দেওয়া রয়েছে প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ প্রকল্পের কাজ। লেটস লুক অ্যাট এ ফিশ বলছে একটি মাছের দিকে তাকাও অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ ইট এবং লিখো ইহার বিভিন্ন অংশের নাম। এখন আমরা মাছের বিভিন্ন অংশ কি কি রয়েছে সেই নামগুলো দেখি। গিল, গিল অর্থ ফুলকা, গিল, গিল অর্থ ফুলকা। মাউথ, মাউথ অর্থ মুখ, মাউথ, মাউথ অর্থ মুখ। নস্ট্রিল, নস্ট্রিল অর্থ নাসারন্ধ্র, নস্ট্রিল, নস্ট্রিল অর্থ নাসারন্ধ্র। আইস, আইস অর্থ চোখ, আইস, আইস অর্থ চোখ। স্কেলস, স্কেলস অর্থ আঁশ, স্কেলস, স্কেলস অর্থ আঁশ। ডরসাল ফিন, ডরসাল ফিন, ডরসাল ফিন অর্থ পৃষ্ঠীয় পাখনা, ডরসাল ফিন, ডরসাল ফিন অর্থ পৃষ্ঠীয় পাখনা। ল্যাটেরাল লাইন অর্থ পার্শ্বরেখা, ল্যাটেরাল লাইন অর্থ পার্শ্বরেখা। কিউডাল ফিন তো পুচ্ছ পাখনা, কিউডাল পিন অর্থ পুচ্ছ পাখনা। পেলভিক পিন অর্থ শ্রোণী পাখনা, পেলভিক পিন অর্থ শ্রোণী পাখনা। পেক্টোরাল ফিন অর্থ বক্ষডানা, পেক্টোরাল ফিন অর্থ বক্ষডানা। গিল কভার অর্থ ফুলকার আবরণ, গিল কভার অর্থ ফুলকার আবরণ। অ্যানাল পিন অর্থ পায়ু পাখনা, অ্যানাল পিন অর্থ পায়ু পাখনা। আশা করি মাছের বিভিন্ন অংশের নাম তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদেরকে ধৈর্য ধরে আজকের লেসনটি শোনার জন্য।